মালদার বামনগোলার দিকে নজর রাখবো। সেখানে পদত্যাগ বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতির পারুল কুজুর ওরাওয়ের পদত্যাগ গৃহীত হয়েছে। পদত্যাগ গৃহীত হতেই দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ। শুধুমাত্র নামমাত্র সভাপতি পদে ছিলাম, পঞ্চায়েত সমিতির বেশিরভাগে কাজ করত তৃণমূল নেতারাই। পদত্যাগের পর ক্ষোভ উগরে দিলেন পারুল কুজুর ওরাও। গত 2রা জুলাই পদত্যাগপত্র জমা দেন পারুল। এরপরে পদত্যাগপত্র গ্রহণ করা হয়। পদত্যাগপত্র জমা দেওয়ার পর পারুল কুজুর ওরাও কি জানিয়েছেন শুনুন। আমাকে এই চেয়ারে বসানো হয়েছে, সব কিছু অন্ধকার রেখে নেতারা সব কিছু করতো, আমার সঙ্গে কোনো যোগাযোগ করতো না। ভালো 2.5 বছর ধরে এসডিও অফিসে চিঠি করলাম পদত্যাগ করার জন্য। আমার সঙ্গে পালাবদলের পর থেকে তৃণমূলের নেতারা কেউ যোগাযোগ করেনি, তার জন্য আমি এই সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব কি জানিয়েছেন শুনুন। পঞ্চায়েত ভোট যখন হয়, তিনি সেখানকার মানুষের রায়ে পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছিলেন এবং পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের যেসব মেম্বার ছিলেন তাদের সমর্থনে তিনি নালাগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন। বর্তমানে তিনি রিজাইন দিয়েছেন। এতদিন তিনি রিজাইন দেননি, এতদিন তিনি মধু খেয়েছেন। বর্তমানে সেখানকার তৃণমূল কংগ্রেসের মেম্বার তারা ডিসাইড করবেন কি করবেন না করবেন। বর্তমানে তিনি কেন রিজাইন দিলেন তিনি বলতে পারবেন ভালো মতো। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ ম্যাটার, আর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জনপ্রতিনিধি বা যারা পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতি কীভাবে চালায়, এটা তার একটা প্রকৃত সত্য উঠে। তাদের কাছে তাদের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে সম্মান পায় না, এই ঘটনাটা আবার প্রমাণিত হয়। আর এটা সম্পূর্ণ প্রশাসনিক এবং তাদের দলীয় ঘটনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।